তেল ছাড়া মাংস রান্না করে দেখাবো। তো তেল দিব সাময়িক, অল্প একটু তেল দেব। তো আজকে দেখুন কিভাবে আমি এটা ম্যারিনেট করছি। প্রথমে আমি মাংসটা আগে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু জলে রেখেছিলাম 2 মিনিট, দিয়ে জল থেকে তুলে ভালো করে আমি তুলে নিলাম জল থেকে। এই যে দইটা আমি দিয়ে দিচ্ছি পুরো। এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো। হলুদ একটু বেশিই দেই, কেন হলুদে প্রচুর পরিমাণে খুব ভালো হলুদ, তাই হলুদ খেলে খুব ভালো থাকে, তাই দিচ্ছি। আমি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কেন যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশিই আছে। আর 1 চামচ জিরা গুঁড়া দিলাম। এবারে আন্দাজ মতন আমি নুন দেব। আর আমি কাঁচা তেল সামান্য দিলাম, একটু সামান্য, দেখলেই বুঝতে পারবেন কতটা দিচ্ছি। হ্যাঁ, সামান্য দিয়ে এটাকে আমি ভালো করে, পরে আমি আবার এসে দেখাচ্ছি। এটা এখন আমি কিছুক্ষণ রেখে দেবো। এটা যেমন এই যে একটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে আমি দিচ্ছি দারচিনি। এই দেখুন দারচিনি দিলাম। আমি 2 ছোট এলাচ দিচ্ছি। এই যে এলাচ 2 দেখে নেন, 2 এলাচ, 4টে লং, 4টে গোলমরিচ। এই যে 4টে গোলমরিচ। এটা আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এটা আমি মশলার সঙ্গেও দিয়ে যাই, কিন্তু মশলার সঙ্গে করবো না। আমি আগেই এটা একটু নেড়ে আমি এটা নামানোর আগে এটা দেবো আর কি, মাংস নামানোর আগে গোটা মশলাটা। এটা অনেকে খাড়া মশলা বলে। আমার এটা হয়ে গেছে, এটা খুব গন্ধ ছাড়ছে। এটা ভাজার কারণ একটু মানে টেস্ট, মানে কি ভালো সেন্ট উঠবে, গন্ধ ভালো হবে, সেই জন্যই এটা ভেজে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এটা একটু নামিয়ে নিচ্ছি। আমি এই জলটা দিয়ে আমি এই যে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, এটা একটু আমি সিদ্ধ করে নেবো জলে। এটা একটু আমি সিদ্ধ করে নেবো বন্ধুরা। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এটা সিদ্ধ করার পরে আমি দেখাচ্ছি যে কম তেল দিয়ে কিভাবে মাংসটা রান্না হয়, আমি এটা দেখাচ্ছি। এই যে আমি আদাটাকে টুকরো করে নিয়েছি, রসুনটাকে কাটা হয়ে গেছে। এটা কিন্তু আমি কাঁচাই মিক্সিতে পেস্ট করবো। এই যে এটা আমি কাঁচাতেই করব। আর যেগুলো আমার এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি যেগুলো দিয়েছিলাম কড়াইতে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এটা আমি শুকনো কড়াই, এই যে দেখুন একদম আমি কিন্তু তেল দিইনি। আমি যে মাখিয়ে রেখেছি এই যে মশলাটা, আমি তার মধ্যে এই যে রসুন আর আদাটাকে আলাদা কাঁচা এটাকে সিদ্ধ করে নিই, এটা আমি বেটে নিয়েছি আগে, এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর যেটা আমি সিদ্ধ করলাম সেটা যে মিক্সিতে আমি যেহেতু বেটে নিয়েছি মিক্সিতে, এই যে সেইটা, এই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি পুরো মশলাটাকেই ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে ভালো হয়। এই যে মাখানো হয়ে গেছে। এই যে শুকনো কড়াইয়ের মধ্যে আমি শুধু 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিল। এই যে শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেল দেইনি, কোনো তেল দেইনি, দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এই যে এখানে যে জলগুলো আছে, যে জলটা এদিকে জলগুলো আছে, যে আমি পেঁয়াজ আর টমেটো যেহেতু গরম জল করেছিলাম, সেই জলটা আমি এখানে ঢেলে দিলাম। ওই জলটা ফেলবো না, সেই জলটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মশলা যেহেতু জল, ওটা সেই জলটা আমি এখানেই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। সব কিছু তো আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবারে এটা আমি একটু ঢেকে নেবো, এটা একটু ভালো করে ঢেকে নেবো। এবারে ফুটুক, তারপর আমি পরে আবার দেখাচ্ছি।
হ্যাঁ, আমি একটু ঢেকে দিচ্ছি, এটা একটু ফুটুক, পরে আমি দেখাচ্ছি। দেখি কি অবস্থায় আছে, আমি এটা ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আমি তো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, কাঁচা লঙ্কা তো এটা একটু কালার হয়নি, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কা সামান্য দিয়ে দিচ্ছি রং করার জন্য, যাতে একটু দেখতে ভালো লাগে। আমি হাফটা দিলাম, বেশি দিলাম না, ছোটো প্যাকেটের, এই যে যাতে কালারটা আসে। আর যারা মানে কালারের দরকার নেই, তাদের দরকার নেই, কাশ্মীরি লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি কাঁচা লঙ্কা দিলেও হবে, কি শুকনো লঙ্কা দিলেও হবে। তো এটা হচ্ছে, আমি আবার একটু ঢেকে দেব, এটা আস্তে আস্তে হবে। আর আমি যে গুঁড়ো মশলাটা এই যে আমি ভেজে রেখেছিলাম, এই যে এটা, এই গুঁড়ো মশলাটা, এটা আমি একটু শিলপাটায় বেটে নেবো, একটু ভালো করে শিলপাটায় একটু বেটে নেবো। নামানোর আগে এটা আমি দেবো। মাংসটা ততক্ষণ হোক বন্ধুরা, পরে আমি আবার আসছি। এই দেখুন বন্ধুরা, চলে আসছি আমি, শিল আর নোড়া নিয়ে চলে আসছি, দেখাচ্ছি আমি। এই যে দেখুন, ওই যে যেটা আমি একটু শুকনো কড়াই নেড়ে রাখছিলাম, এটা আমি এখন একটু পেস্ট করে নেব। অল্প মশলা তো, এটা যেহেতু মিক্সিতে হবে না, তাহলে এটা বাটা করলে খুব ভালো হবে। এটা আমি ভালো করে পিষে নিয়েছি। আমি এই ঢাকনা খুলছি মাংসর, এই আমার মাংসটা দেখুন, এই দেখুন ফুটে গেছে। দই যে দিয়েছিলাম, সামান্য যে দইয়ের মধ্যে একটু তেল দিয়েছিলাম, এই দেখুন তেল ছেড়ে গেছে, ভালো তেল ছাড়ছে, কীরকম লাগছে দেখুন তেল তেল। আর এই যে গুঁড়ো মশলাটা আছে, এই যে গুঁড়ো মশলাটা আছে, এটা আমি অল্প দিচ্ছি এখন, এই যে অল্প দিচ্ছি, তারপর নামিয়ে আবার একটু দেবো। এটা আমি দিয়ে দিলাম, আলু দেয়নি, এটা মাখা মাখাই হবে, বেশি ঝোল রাখবো না, বেশি কেন তেল ছাড়া যেহেতু, ঝোল হলে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, সেন্ট আসছে খুব সুন্দর। তো আর সামান্য আমি একটুখানি ঢেকে দিচ্ছি, যেহেতু ওই গরম মশলাটা দিয়েছি। তারপরে আমি যে মশলাটা যে আছে লাস্টে, এই মশলাটা, এটা নামিয়ে এই মশলাটা দিয়ে দেবো। আর একটু সামান্য আমি একটু অল্প করে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে, এই ছোটো চামচের উঠেই নি চিনি, কারণটা বলে দিচ্ছি, যেহেতু আমি টক দই দিয়েছি, একটা টমেটো দিয়েছি, মাংসটা বেশি টক স্বাদ চলে আসবে। কেন বেশি টক স্বাদ হলে মাংস তো সবাই খেতে পারবে না। এই মাংসটা দিয়ে আপনি রুটিও খেতে পারবেন, যারা মুড়ি খায় মুড়ি খেতে পারবেন, তারপরে ভাত তো খাওয়াই যাবে, খুব টেস্টি হবে। চিনিটা দিলাম, আমি চিনিটা দিলাম কেন, আমরা যেহেতু ভাত দিয়েই খাবো, সেই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। অনেকেই দেবেন না, খুব সুন্দর হবে মাংস, কিন্তু তেল ছাড়া মাংস, যখন তেল ছেড়েছে দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়েছে। তো মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, 2 মিনিট পরে আমি ওটাকে নামিয়ে নেব। এই যে বাকি মশলাটা, মাংস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ওকে টেস্টের জন্য দিলাম, কেমন হয়েছে বলো খেয়ে? একদম তেল ছাড়া মাংস। আর আমাদের কি বলেন তো, আমরা এসাপেতি বলে ডাকি, আশাপেতি, কেন মাছ মাংস ছাড়া কিছুই চেনে না। আমরা তো নিরামিষ হলে খুব ভালোবাসি। একদম মাছ, যদি আমি মাছ মাংস না রান্না করি, ও হোটেল থেকে কিনে নিয়ে